হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান টিএম। আজকে আমরা দোলাডাঙ্গা ট্যুরিজম যাওয়ার রাস্তা আপনাদেরকে দেখাবো। কী রকমভাবে যাবেন, সেখানে কোথায় গেলে কীরকমভাবে পিকনিক করা যায় আপনারা যেতে পারেন। এই যে মানবাজারের নামাপাড়া রাস্তা দিয়ে সোজা দোলাডাঙ্গা যাওয়ার রাস্তা। রাস্তা খুব সংকীর্ণ এবং রাস্তার অবস্থা খুবই খারাপ। মা কালীর মন্দির পার করে আপনাকে বাঁ দিকে নিয়ে নিতে হবে। এখন দিন দিন দোলাডাঙ্গা খুবই জনপ্রিয় হয়ে উঠছে। দোলাডাঙ্গা ট্যুরিজম, তাছাড়া দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এই যে পেদ্দার আগে ডান দিকে ঢালাই রাস্তা বরাবর আপনাদেরকে যেতে হবে। তারপর এখানে একটা ডান দিকে মোড় নিতে হবে। রাস্তার বেশিরভাগ অঞ্চলেই প্রায় বাঁ দিকে মোড় নিয়ে দোলাডাঙ্গা যাওয়া যায়। তাও কোন কোন জায়গাগুলো ডান দিকে মোড় নিতে হয় সেগুলো আপনাদেরকে আমি একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাগুলো হয়তো অনেকেরই খুবই জানা এবং পরিচিত, তা সত্ত্বেও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। যারা প্রথমবার আসবেন তাদের জন্য খুবই সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যেদিকে ডান দিকে মোড় নিতে হচ্ছে সেই রাস্তাগুলো বারবার তুলে ধরেছি। এখানে একটা বাঁ দিকে যাওয়ার রাস্তা, এভাবে আমরা পুরো রাস্তাটা এগিয়ে যাব। রাস্তা খুব একটা ভালো নয়, মাঝে মাঝে খুবই খারাপ। একটা গ্রাম আসবে, যে গ্রামের কাছে এসে পরে ডান দিকে সম্পূর্ণ বেঁকে যেতে হবে। আর এটা পেরোলে পরে ডান দিকে মাটির রাস্তা একটা চলে গেছে। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন, দোলাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত আপনাকে স্বাগত জানাচ্ছে। এটা মাটির রাস্তা, সংকীর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনি সোজা দেখতে পাবেন এর শেষে একেবারে দোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। দোলাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এলেই আপনাকে বাঁ দিকে বাঁকতে হবে। বাঁ দিকে একটা রাস্তা, যেটা বনের মধ্য দিয়ে চলে গেছে। মাঝখানে একটা গ্রাম পড়ছে, ছোট্ট গ্রাম। এই যে বনের রাস্তাটার মাঝখানে যেতে যেতে রাস্তাটা খুবই, মোটরসাইকেলে যাওয়ার সময় খুবই ভালো লাগবে। এবং আপনাদেরকে বলে রাখি, 4 চাকার জন্য এটা একটু অসুবিধা যে এখানে সাইড দেওয়ার কোনো জায়গা নেই, তাই একটু সাবধানে যেতে হবে। এটা ক্রস করে পরে আমরা একেবারে ঢুকে যাব দোলাডাঙ্গা পিকনিক স্পট। মেন পিকনিক স্পটে এসে পৌঁছে যাব। এই যে ঢুকে যাচ্ছি আমরা, এটা হচ্ছে দোলাডাঙ্গার মেন পিকনিক স্পট। এখানেই সবাই পিকনিক করতে আসে, বন্ধুবান্ধব ফ্যামিলিকে নিয়ে একদিন পিকনিক করার জন্য খুবই ভালো। এই যে আমরা আস্তে আস্তে দোলাডাঙ্গার বাঁ দিকের অঞ্চলটা দেখাচ্ছি, যেখান থেকে মুকুটমণিপুর জলাধার, মুকুটমণিপুর ড্যাম যাকে আমরা বলি, সেটা দেখতে পাচ্ছি। এখান থেকে এবছর বর্ষার কারণে জল অনেকটাই বেশি আছে, খুব সুন্দর দৃশ্য। এখনও পিকনিক সিজন চালু হয়নি। এই যে বড় বড় টিনের চালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পিকনিক রান্না করার জায়গা। এখানে বসার জায়গা আছে। জায়গাটা খুবই নিরিবিলি, খুব সুন্দর পিকনিক করার জন্য। তাছাড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই এই দোলনা আছে, স্লাইডার আছে, এগুলোতে বাচ্চা ছেলেরা খেলতে পারে। এগিয়ে গেলে আমরা দেখতে পাবো আরও কয়েকটা এরকম টিনের চালা, যেগুলোতে রান্নাবান্না করার সুবিধা রয়েছে। এবং সামনের ফাঁকা প্রশস্ত এলাকাগুলোতে বসে থাকার জন্য খুবই ভালো পিকনিক করার জন্য। ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওই যে আমরা একটা দেখতে পাচ্ছি নৌকা, ওদিকেও যাওয়া যায়। এই নৌকার অঞ্চলটার ওই পাশটা এবছর অনেকটা জলের কারণে সামনেটা জায়গা অতটা নেই। এখান থেকে বেরিয়ে পড়ে আপনারা যদি একটু এগিয়ে এসে বাঁ দিকে নিয়ে নেন, দোলাডাঙ্গা বেরোবার রাস্তাটাতেই ঠিক বাঁ দিকে আপনার একটা জায়গা পাবেন, যেদিকে বাঁ দিকে মোড়ে নিলে আপনি পাবেন দোলাডাঙ্গা ফর স্টে, একটা পোস্টার দেখতে পাবেন। সেখানে ঢুকে যেতে হবে। এই জায়গাটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং জায়গায়। এখানে এই জায়গাটাতে দোলাডাঙ্গাতে যদি কেউ এসে থাকতে চান, রাত কাটাতে চান, তাহলে আপনারা এখানে এসে পড়ে দোলাডাঙ্গায় রাত কাটাতে পারেন। কিছু একটা পয়সা নেওয়া হয় এখানে, যেখানে রাত্রিবেলায় রাত কাটানোর জন্য টেন্ট আছে, কাঠের ঘর আছে। এই যে দেখতে পাচ্ছেন টেন্টগুলো ঢুকতে ঢুকতেই। তাছাড়া ওই যে দূরে খুব সুন্দর দৃশ্য, এই যে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছে টেন্টগুলো। এখানে টেন্ট, এই যে সামনের অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এখানে কাজ চলছে। আবার নতুন টেন্ট বসবে পিকনিক সিজন শুরু হওয়ার আগে। এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম কাজ চলছে, এখানে লোকেরা কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে, তারা বললো পিকনিকের আগে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আরও অন্যান্য টেন্ট বসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই কাঠের ঘরগুলো, এই কাঠের ঘরগুলোতে থাকার ব্যবস্থা আছে রাত্রেবেলায়। তাছাড়া ওই যে দূরে বসার জায়গা আছে, নৌকা এখানে আছে। এখানে নৌকাতে ফেরি করা যায় মনে হয়, নৌকাতে। এই যে খুব সুন্দর দৃশ্য। এই যে কাঠের বাড়িগুলোর মধ্যে রাত্রেবেলায় থাকা যায়। এখানে অনলাইন বুকিংও করা যায়, আবার অফলাইন বুকিং করা যায়। নাম্বার আমি ডিটেলসে দিয়ে দেবো। এরপর এখান থেকে আমরা বেরিয়ে আসব। এই জায়গাটা হচ্ছে দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এখানে রাত্রে থাকার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা একটা দিন এখানে কাটাতে পারেন। আমি কিছু ছবি আপলোড করে দিলাম, আপনারা দেখবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন দাবাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।